আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বেশ কয়েকদিন ধরে খালি শুনতে পাচ্ছি খেজুর, যে ওই যে মিডল ইস্ট থেকে খেজুর আমাদেরকে গিফট পাঠানো হয়েছে। ঠিক আছে, সৌদি আরব থেকে, মক্কা মদিনা শরীফ থেকে আমাদেরকে গিফট পাঠানো হয়েছে খেজুর। তো এই খেজুর হচ্ছে পাবলিকের খেজুর, এটা পাবলিকের জন্য পাঠানো হয়েছে। খুব ভালো কথা, পাবলিকের জন্য পাঠানো হয়েছে। তো এখন পাবলিক তো গত 20 বছর ধরেও এরকম খেজুর পাঠানো হয়েছিল, এখন পাবলিক কি সেটা পাইছে? হ্যাঁ, অনেকে বলতেছে সেটা নাকি অনেকে জানেই না, এটা নতুন করে জানছে। গত 20 বছর ধরে প্লাস এখনও আমাদের দেশ থেকে যে গিফটগুলো বাইরের বিভিন্ন দেশে যায়, সেটার খোঁজখবর কি পাবলিক রাখে? এটার খোঁজখবর কি হাসনাত আবদুল্লার কাছে আছে? তাহলে আমরা, যেহেতু সেই কথা বলছে, তাহলে আমরা তার কাছ থেকেও এটা জানতে চাই যে দেশের ভিতর থেকে যে পরিমাণ গিফট বিভিন্ন দেশে যায়, সেক্ষেত্রে আমাদের পাবলিকের কি কন্ট্রিবিউশন, বা পাবলিক কতটুকু জানে, আর যেটা আসে সেটার খবরই বা কতটুকু জানে। আমরা সেই খবরটাও জানতে চাই যে আমাদের দেশে যে জিনিসগুলো আসে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়, কিভাবে পাবলিকের কাছে যায়, এবং সেটা কার জন্য আসে। আদৌ কি সেটা আপামর জনতার জন্য আসে, নাকি শুধু সরকারের জন্য আসে, গভর্নমেন্টের জন্য আসে। তো আমরা জিনিসগুলো আসলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে চাই। তো যাই হোক, আশা করছি যদি হাসনাত আবদুল্লাহ ভিডিওটা দেখে, বা তার যারা ফ্যান ফলোয়ার আছে, তারা যদি এই জিনিসটা দেখে, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবে যে আমাদের দেশ থেকে যে গিফটগুলো বিভিন্ন দেশে যায়, সেই গিফটগুলোর মধ্যে আমাদের পাবলিকের কী কন্ট্রিবিউশন আছে, সেটা আমরা কতটুকু কী জানি। কারণ সেটাও খোলাসা হওয়া উচিত না? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।